ঠান্ডায় কি করি চলো চলো সবাই মিলে তারাপীঠ চলি। নমস্কার, সুরাজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ এবং নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা তারাপীঠ এসে পৌঁছেছি। সকাল সকাল গিয়ে পুজো পাঠ দেওয়া হয়ে গেছে মায়ের কাছে। আজকে আমরা ডিসাইড করেছি যে জায়গাগুলো তারাপীঠে আমরা কখনো যাইনি, আজকে আমরা সেখানে যাব। যেমন ধরুন, আজকে আমরা যাচ্ছি হচ্ছে মালুটি হচ্ছে আপনার ওখানে মৌলাক্ষী মা আছে। এই মৌলাক্ষী মায়ের সম্বন্ধে নানান কথা এর আগে অনেক শুনেছি। তো আজকে আমরা চটজলদি আসার সাথে সাথেই একটা অটো ঠিক করে নিয়েছি, চান করে নিয়েছি, পুজোও দিয়ে দিয়েছি তারাপীঠে মায়ের কাছে। এবার আমাদের পালা সেখানে যাওয়ার। তো আমরা যে সকাল সকালই পুজো দিয়েছি এবং সকাল সকালই আমরা বেরিয়ে যাচ্ছি মালুটির দিকে। আর যদি মালুটি ঠিকঠাক টাইমে আমরা শেষ করতে পারি, তারপরে আমরা চেষ্টা করব যে সাঁইথিয়া মা নন্দিকেশ্বরীর ওখানে যাওয়ার। তো দেখা যাক কতটা কি করতে পারি, একটা দিনে সময় ভীষণ কম। তো আমি আছি, সুদীপও আছে, সুদীপ ক্যামেরার ওপারে আছে। সুদীপ পরে ব্লগে আপনাদের সাথে ঠিক যোগাযোগ করবে এবং আমার সাথে জুড়ে যাবে, এবং আমরা এখন বেরিয়ে পড়ি সময় নষ্ট না করে মালুটির দিকে। তো চলুন যাওয়া যাক। অবশেষে আমরা বেরিয়ে পড়লাম তারাপীঠ থেকে মালুটির দিকে। সবার প্রথমেই যাওয়াটা ভালো, কারণ মালুটির পথটা অনেকটা বেশি দূর এবং এটা ঝাড়খণ্ড বর্ডারের কাছে পড়ে। আর এইখানে যেতে গেলে সকাল সকালই বেরিয়ে পড়া ভালো। তাই তারাপীঠে পুজো দেওয়া শেষ করার সাথে সাথেই আমরা একদমই দেরি না করে বেরিয়ে পড়লাম মালুটির দিকে। আর দেখতেই পাচ্ছেন চারপাশের পরিবেশে একদম প্রত্যন্ত গ্রামের ভেতর দিয়েই রাস্তা, এবং এই রাস্তায় আস্তে আস্তে ধীরে ধীরে ঝাড়খণ্ড বর্ডারের দিকে এগিয়ে যাবে। এই রাস্তাটি এতটাই সুন্দর যে চারপাশের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে, কিন্তু এত ঠান্ডা হওয়া যে কিছুতেই তাকানোও যাচ্ছিল না এবং ক্যামেরাও একেবারে ধরা যাচ্ছে না। অনেক কষ্টেই ভিডিওটা শ্যুট করা হয়েছে। আজকে আমরা মালুটি সম্পর্কে কিন্তু অনেক কিছু জানতে চলেছি, তাই একদমই স্কিপ না করে ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন। তার সাথে এটাও বলে রাখা ভালো, যদি কেউ কম খরচাতে এই দুটি জায়গা ঘুরতে চায় তাহলে অটোই হচ্ছে একদম বেস্ট, কারণ অটোতে অনেকটা কম টাকায় এবং দরদামও আপনারা করতে পারবেন। এইভাবেই আপনারা অটো বুক করে তারাপীঠ থেকে আপনারা কিন্তু এই দুটি জায়গা অনায়াসে একটা দিনের ট্যুর বানিয়ে আপনারা কিন্তু অনায়াসে দেখে ফেলতে পারবেন। অপূর্ব সুন্দর দিগন্ত বিস্তৃত ক্ষেত এবং তার মাঝখান দিয়ে রাস্তা, এবং এই রাস্তায় ধীরে ধীরে এগিয়ে চলেছে ঝাড়খণ্ডের দিকে। মালুটি কিন্তু একদম ঝাড়খণ্ড বর্ডারের কাছেই। গ্রামটা ভেতরে অনেক বড়, তবে আমরা গ্রামের অত ভেতরে যাইনি। আমরা মেনলি মন্দিরটির দিকেই গেছি এবং মন্দিরটি দর্শন করেই আমরা কিন্তু সাঁইথিয়া মা নন্দিকেশ্বরীর দিকে আজকে এগিয়ে যাব। বেশ খানিকটা পথ এইরকম একটা হালকা জঙ্গলের আকারে রাস্তার মাঝখান দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আর এর দুই পাশে কিন্তু উঁচু নিচু মালভূমি শুরু হয়। এইগুলি আসলেই বুঝতে পারবেন এবং বুঝে যেতে হবে আমরা কিন্তু ঝাড়খণ্ডের থেকে বেশি দূরে নেই, বরঞ্চ ঝাড়খণ্ডের ভেতরে ঘুরতে চলেছি। আর খুব তাড়াতাড়ি আমরা একটা ছোট বর্ডারের মতন জায়গা পাবো, যে জায়গাটি ক্রস করে আমরা কিন্তু ঝাড়খণ্ডে প্রবেশ করে যাব। এখনো শুরু করেনি, এবার করবে। এখানে সামনে সরস্বতী বর্ডার, এটা ও আচ্ছা, ও মালুটি 2 কিলোমিটার। হ্যাঁ, ঝাড়খণ্ড ঢুকে গেছে। আচ্ছা আচ্ছা, তো মালুটি আর 2 কিলোমিটার, ঝাড়খণ্ড ঢুকে গেছি।
গ্রাম, জঙ্গল, ভেতর দিয়ে রাস্তা, মায়ের কাছে পৌঁছানো, সর্ষে ক্ষেত চারদিকে। অনেক দিনের ইচ্ছা দেবী মৌলাক্ষীর কাছে যাওয়া, আজ হয়তো পূর্ণ হয়ে যাবে, হয়তো কি পূর্ণ হবে আজকে। ঠান্ডা তো মানে সাংঘাতিক, যে হাতে কিছু ধরে রাখা সম্ভব না, মোবাইল ক্যামেরা হোল্ড করা সম্ভব না হাতে, এত ঠান্ডা হাওয়া। এখানে 15-14 এরকম যাচ্ছে। না, এই তো দেখছি। হ্যাঁ, নেব। না, ছোট ব্লু। তা অবশেষে আমরা মৌলাক্ষী মন্দিরে, মৌলাক্ষা মায়ের কাছে এসে পৌঁছেছি। এখানেই সামনে হচ্ছে মৌলাক্ষী পুজো ভাণ্ডার। আমরা এখান থেকে পুজো সামগ্রী নেব। পুজো সামগ্রী নেওয়ার পরে আমরা মায়ের পুজো দিতে মায়ের গর্ভগৃহে প্রবেশ করব। এখন সকাল এবং এখন হয়তো খুব মানে 10টা হয়তো বাজেনি সেভাবে। এখনো পর্যন্ত সূর্যের কোনো দেখা পাওয়া যাচ্ছে না এবং এত ঠান্ডা যে অটোতে আমরা এসেছি, ব্লক করতে করতে মানে হাতে ফোন ধরা যাচ্ছে না, মানে ঠান্ডা এরকম। এখানে টেম্পারেচার দেখাচ্ছে 16-15, কিন্তু ফিল হচ্ছে যেন 12-11। এইরকম ঠান্ডা, মানে কালিম্পংয়েতেও এরকম ঠান্ডা পাওয়া যায় না সব সময়। তো আজকে আমরা অনেক দিনের ইচ্ছা ছিল যে মা মৌলাক্ষার কাছে আসবো, তো আমরা এসে পড়েছি। এবার চট করে গিয়ে পুজোটা দেবো। জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে কিনা, তাই বাইরে থেকেই আমরা কথা বলে নিলাম আপনাদের সাথে। সুদীপ তো রয়েছে ক্যামেরার ওপারে, সুদীপকে ক্যামেরার এদিকে আনতে পারছি না, কারণ একজন তো চাই ক্যামেরা হোল্ড করবে। তা আমরাই চলে এসেছি, এবার আমরা পুজো দিতে যাচ্ছি। তো আমরা চলে এসেছি মৌলাক্ষীতে। আর মৌলাক্ষীতে একটা জিনিস এসে না দেখালেই নয়, সেটা হচ্ছে যে এখানে যে পূজা ভাণ্ডারের যে জায়গাগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই, কারণ পূজা ছাড়া তো এখানে কোনো কিছুই না, মায়ের কাছে সবাই পুজো দিতেই আসে। তো আমরা একটু ব্যাক ক্যামেরাতে দেখাবো যে আমাদের এখানে কি কি মানে পূজা সামগ্রী এখান দিয়ে পুজো হয়, এবং এখানে একজন আছেন যিনি পূজার, এখানে একটাই দোকান আমি খোলা পাচ্ছি, তীর্থ উপহার। তো ওই দোকানটা একটু একটা ছোট্ট রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে তীর্থ উপহার। এই দোকানটি থেকে সমস্ত পুজো সামগ্রী হয়। আর আমি এই তীর্থ উপহারের আর একটা ভাগ এই সাইডেও রয়েছে, এবং এখানে আচ্ছা আচ্ছা। তো আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি তীর্থ উপহারের যিনি শপ ওনার শান্তনা সাহা ম্যাডাম, ওনার সাথে কথা বলবো। আচ্ছা ম্যাডাম, আমরা এখানে দেখতে পাচ্ছি সমস্ত ঠাকুরের ডালা। আপনাদের এখান থেকে ডালা স্টার্টিং কত থেকে হচ্ছে? 50 টাকা থেকে শুরু হচ্ছে, মানে ওই 51 টাকা দিয়ে তারপর 101 বা তার বেশি যদি কেউ চায়। আচ্ছা, আমরা ডালার মধ্যে কি কি পাচ্ছি? এখানে পুজো কি কি দেয়া হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মালা বা কিছু চাইলে সেটা আপনারা করে ব্যবস্থা করে দেন? আচ্ছা। তা মায়ের আপনারা কত বছর ধরে এখানে? আমার তো বিয়ে হয়েছে মনে করো 28 বছর হয়ে গেল এখানে আছি। 28 বছর ধরে এখানে? আর মায়ের সান্নিধ্যে এখানেই মায়ের সব 28 বছর ধরে আসিনি। আচ্ছা, মায়ের সান্নিধ্যে ওই 13-14 বছর। 13-14 বছর, বাহ, খুবই ভালো। এটাও সৌভাগ্য। এত সুন্দর একটা মানে একটা পরিবেশ, গ্রাম্য পরিবেশ, কিন্তু তার মধ্যে এত সুন্দরভাবে আপনারা দোকানটাকে সাজিয়ে গুছিয়ে সবার জন্য। ছিলেন না মা,
আস্তে আস্তে মা সবার আচ্ছা আচ্ছা, পরিচয় প্রচলিত হয়েছে। এখন তো মৌলাক্ষা মায়ের কাছে অনেকেই আসে। আচ্ছা, এমনিতে এখানে গরম অসুবিধা সুবিধা কিরকম কি বোধ করেন? এখানে গরমে খুব গরম যে লাগে তাও না, গরম লাগে কিন্তু আমাদের সহ্য হয়ে গেছে। আচ্ছা, অসুবিধা হয়, হ্যাঁ হ্যাঁ, ওনারা এসে থাকতে পারেন না, সেই জন্য এখানে এসে গরম লাগে ওনাদের বেশি। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডাতেও তাই, মানে আচ্ছা, পাথর ঠান্ডা হলে ঠান্ডা হয়ে প্রচুর, মানে এখানে পাথরটা বেশি, মানে এই ঝাড়খণ্ডের এরিয়া একদম বর্ডার এরিয়া এটা। আচ্ছা আচ্ছা, আর এলাকাটা আমাদের দেখুন তো গাছপালা আমাদের অত আচ্ছা আচ্ছা। আমি এখানে দেখতে পাচ্ছি মায়ের বেশ কিছু ছবি রয়েছে। আচ্ছা, আপনি যদি একটু দেখান যে কিরকম ছবি আর কিরকম কি দাম আছে ছবির। এখানে 10 টাকা থেকে শুরু ছবি। আচ্ছা, 10 টাকা থেকে আপনি 500 টাকা 700 টাকাও নিতে পারেন, সব রকমই আছে। আচ্ছা 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 আচ্ছা, এই দেখেন এগুলো 10 টাকা করে, এবং সব রকমই পাওয়া যায় আর কি। খেলনা টেলনা বাচ্চাদের সব রকমই রাখে। অনেকটা মা নলহাটেশ্বরীর মতোই মাকে দেখতে। ইনি দুর্গা রূপী তো, ওই জন্য না। আচ্ছা আচ্ছা, ইনি সাক্ষাৎ দুর্গা স্বরূপা। আচ্ছা 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 আচ্ছা, আর নলহাটি, আচ্ছা তারা মায়ের ইনি বড় দিদি। আচ্ছা, এটা বলা হয় তারা মায়ের ইনি বড় দিদি। বাহ, অনেক কিছু জানা হলো যেগুলো হয়তো কম বেশি আমারও জানা ছিল না। আর এই হচ্ছে মায়ের ভক্তরা, আমরা আসার পর থেকেই আমাদের কাছে দাবি করছে কিছু বিস্কুট এই সেই, কিন্তু এখন আমাদের কাছে বিস্কুট নেই, তো সুতরাং আমাদের পেছন পেছন এসে কোনো লাভ নেই। ঠিক আছে দিদি, অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো থাকবেন এবং আমাদের কে এত কিছু শেয়ার করলেন আমাদের সাথে। এই হচ্ছে সুদীপ। এবার আমরা প্রসাদ, মানে ডালা আমাদের রেডি হয়ে গেছে, এবার আমরা যাব পুজো দিতে। ঠিক আছে, ও আমারটাও তুলে নিয়েছে। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে এখানে আজকে আপনার, হ্যাঁ নিশ্চয়ই 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 নিশ্চয়ই। তা দিদি বলছে যে এবার আমাদের সাথেও মানে একটুখানি, মানে আমাদেরকেও ক্যামেরাতে একটু শো করিয়ে দিচ্ছেন। সব দেখিয়ে দিলাম। দিদি কিন্তু ভীষণ মিশুক এবং ভীষণ ভালো, এবং আমার এটা খুব ভালো লাগলো যে নিজে থেকে উনি উদ্যোগ নিয়ে এতটা করলেন। সবাইকে দেখিয়ে দিলাম। আচ্ছা, আর একটা লাস্ট ছোট্ট প্রশ্ন এটাই করব যে এতদিন তো মায়ের কাছে আছেন, কিছু অলৌকিক কিছু কি পেয়েছেন? প্রচুর পেয়েছেন, বোঝানো যাবে না, ওটাকে নিজে একটা ছোট্ট কিছু যদি শেয়ার করেন। ছোট্ট মানে আমার দুই মেয়ে। আচ্ছা আচ্ছা, আমার খুব ইচ্ছা ছিল একটা ছেলে হওয়া। আচ্ছা, যা হোক মাকে বলেছিলাম যে আমরা তো দুজনে বুড়ো বুড়ি হয়ে যাবো, দোকান বন্ধ করে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কিছু না দাও আমাকে বংশধর, যা হোক মা তো বংশধর আমাকে দিয়েছে। বাহ 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 বাহ। আর এমনিতে এতদিন যে ধরুন রাত্রি হয়ে যায়, বিভিন্ন রকম তিথি, ভালো তিথি পড়ে, হ্যাঁ আমি সেটাই বলছি। মন্দিরের ভেতরে পুজো তিথি এই যে পৌষ সংক্রান্তি, না না পৌষ সংক্রান্তি গেল, মায়ের মেন পুজো ওই দিনই হয়। অনেক লোক প্রসাদ পান মায়ের। সংক্রান্তি 14-15 জানুয়ারি এবার পড়েছিল, ওটাই বছরের সবচেয়ে বড় করে হয়। তারপরে ওখানে আমাদের কালী পুজো হয়, প্রচুর বড় কালী পুজো, 8টা কালী হয় রাজাদের। হ্যাঁ না, এখানে না, গ্রামের ভেতর 8টা কালী আছে। আমি এই মন্দিরের কথা, মায়ের সংক্রান্তিতে মেন পুজো হয়, আর গোটা গ্রামে মেলা হয় সেই কালী পুজোর দিন। 8টা কালী হয় রাজাদের, প্রচুর ভিড়ও হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিভিন্ন রকম বড় তিথি, অমাবস্যা ইত্যাদি বা অষ্টমী, যেহেতু দুর্গা তো অষ্টমী নবমী তিথিটা একটু বিশেষ পুজো থাকে, ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে আমি এটা একটু জানতে চাইছি আপনার থেকে যে ধরুন এরকম কোনো বিশেষ তিথিতে আপনি এরকম কিছু শুনেছেন? ধরুন অনেকে বলে না মায়ের কোথাও গিয়ে নুপুরের আওয়াজ শোনা যাচ্ছে বা কিছু, এখন মনে করুন সবসময় লোক চলাচল হচ্ছে, তো হচ্ছে এখন ওইটা অনেকটা নিস্তব্ধ হয়ে গেছেন। একটা দিন ছিল যে মা চলাফেরা করতেন, অনেকে অনুভব করতেন। কেন এখানে মায়ের মন্দিরের ভেতরে 12টার পর কেউ থাকতে পারেন না। আচ্ছা, রাত্রির আচ্ছা আচ্ছা আচ্ছা, দেন না, কাউকে থাকতেও দেন না। ওকে ওকে, আচ্ছা আচ্ছা। অনেক সাধু সন্ত এসছেন থাকবো বলে জোর করে, কিন্তু পারেননি থাকতে। আমাদের একটা বই আছে দেখবেন পড়ে, ওর মধ্যে সব লেখা আছে। আচ্ছা, বইটার নামটা যদি একটু বলেন। বইটার নামটা? বাজের বদলে রাজ। আরেকবার? বাজের বদলে রাজ। বাজের বদলে রাজ, আর নামটার মনে। আচ্ছা, একটুখানি দেখে নি। উনি এখানকার মাস্টারমশাই লিখেছিলেন। আচ্ছা, আমার হাজবেন্ডের লিখেছেন, ওটা মানে অল্পর মধ্যে সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন, মানে আচ্ছা আচ্ছা, যেটুকুর মধ্যে জানা যায় মূলটিকে আর কি। আচ্ছা, এই যে
নাঙ্কার মূলটি আর বাজের বদলে রাজ, এই যে বই দুটো রয়েছে, এই বই দুটো যদি ঠিক করে যদি একটু পড়েন তাহলে মায়ের অলৌকিক মহিমা এবং এখানকার আধ্যাত্মিকতা এবং মায়ের মন্দির সংক্রান্ত যাবতীয় বিষয়বস্তু জানা যাবে। অসংখ্য ধন্যবাদ দিদি, আপনাকে এইভাবে পেয়ে আমরা খুব খুশি হলাম এবং চেষ্টা করব যদি আবারও ভবিষ্যতে আসা যায়, বারবার মায়ের কাছে আসা যায়। ঠিক আছে, আপনি খুব ভালো থাকবেন। এখানে একটা কার্ডও দেবো আপনাদের, যে এখানে মায়ের ভোগ প্রসাদও পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এই কার্ডের নাম্বারে আসবেন, ফোন করলেই আপনার নামটা লেখা। এই নাম্বারটা ভালো করে দেখা যাচ্ছে, এই নাম্বারে যদি ফোন করা হয় তাহলে মায়ের ভোগ প্রসাদের ব্যবস্থাও হয়ে যাবে। ঠিক আছে, মানে 9টার মধ্যে নামটা লেখাতে হয়, তারপরে আপনি 12টা 1টার মধ্যে প্রসাদ দেয়, 12টা 12:30টার মধ্যে আসতে হয়। মিষ্টি নিয়ে নেন, মিষ্টি প্যাকেটে নিয়ে নেন, আর ফুলে মালা দেবো একটু মায়ের মালা, বড় মালা গায়ে দেবো। সুন্দর জায়গাটা দেখো, এই ঝাড়খণ্ডের রাস্তা এরকম আপ ডাউন, পাথুরে এলাকা, মালভূমি, উঁচু নিচু। এই যে তা অবশেষে আমরা নান্দিকেশ্বরী মন্দিরে চলে এসেছি সাঁইথিয়াতে। রাস্তায় প্রচন্ড ঠান্ডা ছিল এবং এতটাই ঠান্ডা যে মানে ভিডিও কিছু করাই যাচ্ছিল না, হাত ফাত পুরো ঠান্ডা হয়ে গেছে। আর আজকে মেঘলা ওয়েদার, রোদ ওঠেনি। আর এখন আমরা নান্দিকেশ্বরীতে মাকে পুজো দেবো। আর এদিকে ভৈরবের মন্দির আছে, সামনে বড়ির স্থান এবং ভবন স্থান। আর এটি একটি প্রাচীন বট বা পঞ্চবটী বলা যেতে পারে, ঠিক বোঝা যাচ্ছে না, তবে বট গাছ যে সেটা বোঝা যাচ্ছে। আর পাশে অশ্বত্থ গাছ আছে। আপাতত দেখছি আমরা মায়ের মন্দিরের ভেতরে আসবো। যে মায়ের পিঠ, মা নান্দিকেশ্বরী বসে আছেন। অবশেষে মন্দিরে পুজো দেওয়া সম্পন্ন হলো। অনেকদিন ধরেই আমাদের ইচ্ছা ছিল যে সাঁইথিয়া মা নান্দিকেশ্বরী এবং তার সাথে সাথে আমরা মালুটিতে মা মৌলাক্ষীরও পুজো আজকে দিয়েছি। সাঁইথিয়াতে নান্দিকেশ্বরীকে পুজো দিলাম। এখানেও মা দুর্গা স্বরূপেই বিরাজ করছেন, মালুটিতেও মা দুর্গা স্বরূপেই বিরাজ করছেন। মালুটিতে তো সাক্ষাৎ জয় দুর্গার ধ্যান মন্ত্রেই পুজো হয়, ওখানে মূলা দুর্গার মন্ত্রে পুজো হয়, যেটা আমরা মহালয়া সকালবেলা শুনতে পাই যে সিংহস্থা শ্রী শেখর আমার কথা পাঠিয়া, এই মন্ত্রে ইত্যাদি মন্ত্রে পুজো হয়। এখানেও দেখলাম ঠিক সেরকমই জয় দুর্গার ধ্যান, কালাভ্রাবাম করাক শিরোগ্র দাভদাং
মৌলিবন্দেন্দু রেখম শঙ্খম চক্রকৃপানম কৃষকমবিকর হৃদ ধীর হন্দ্রিং শ্রীনারায়ণ সিংহস্কন্ধারুরং ত্রিভুবনমখিলাম তেজসা পূরয়ন্তীম ধে দুর্গা জয়াক্ষম পরিবৃতম সেবিতম সিদ্ধিকাম ইত্যাদি জয় মন্ত্রে এখানে পুজো হয়। এখানে যদি কেউ ভোগও পেতে চায় তাহলে এইখানে যে মন্দিরের যে ঠাকুরমশাই রয়েছেন তার সাথে কথা বললেই সেখানে ভোগ প্রসাদ পাওয়া সম্ভব। আর ঠাকুরমশাই এখানে পালা পালা করে পুজো পড়ে এবং ভোগ পেতে পেতে 1:30 পৌনে 2 এরকম হয়। যেহেতু আমাদের আজকে এখান থেকে আবার তারাপীঠে ফিরতে হবে এবং রাস্তাটা অনেকটা লম্বা আর ওয়েদারেরও খুব একটা ঠিক নেই, যে এখন 12টা বাজতে 12টা-1টা প্রায়, এখনই এইরকম মানে স্যাঁতস্যাঁত করছে, ঠান্ডা একটা ওয়েদার, খুবই ঠান্ডা। তো সেক্ষেত্রে আমরা যদি আরও দেরি করি তো ফিরতে আমাদের আরও প্রবলেম হয়ে যাবে, আরও ঠান্ডা হয়তো রাস্তায় বেড়ে যাবে, পরে অসুবিধা হতে পারে। তো সেক্ষেত্রে এবারে আর আমাদের ভোগ পাওয়াটা হবে না। তো আমরা যেখানেই ভিডিওটা শেষ করব এবং আপনাদেরকে সবাইকে বলবো যে অবশ্যই একবার যদি শান্তিনিকেতন বা তারাপীঠ আসেন অবশ্যই একবার এই মা নান্দিকেশ্বরীর কাছে অবশ্যই আসবেন। এটি একটি 51 সতীপীঠের একটি অংশ। এখানে মায়ের কলার বোন পড়েছিল এটা বলা হয়। আর এইটা এমন একটা জায়গা যেটা তারাপীঠ এবং আপনাদের শান্তিনিকেতনের একদম মাঝামাঝি অবস্থানে, এবং এর ফলে কি হয়েছে আপনি ওই মানে শান্তিনিকেতন থেকেও এখানে আসতে পারবেন, তারাপীঠ থেকেও এখানে আসা যায়। তবে হ্যাঁ, একটু টাইম হাতে নিয়ে আসতে হবে, একটু সকাল সকাল আসলে পুজো দিয়ে দেন ভোগ পেয়ে আপনারা যেতে পারেন। ঠিক আছে, আজকে আমরা চলি। সুদীপ আর আমি দুজনেই আজকে সারাটা দিন ঘুরলাম। বেশি কথা আমিই বললাম, সুদীপ হয়তো আজকে ক্যামেরাম্যান হয়েই থেকে গেল বেশিক্ষণ টাইমই। ঠিক আছে, তো অবশ্যই আপনারা সবাই আসবেন। এই ছিল আমাদের পুরো ব্লগের জার্নি। আর যাত্রাপথের ডিটেলস নিয়ে আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, যাত্রাপথের কিভাবে আসবেন, কিভাবে যাবেন, কি করবেন, কোথায় থাকবেন ইত্যাদি। নমস্কার।